আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দিতে হয়। আজ আমরা দেখব অ্যাব্রিভিয়েশন ট্যাগ। তো অ্যাব্রিভিয়েশনটা মূলত কি? অ্যাব্রিভিয়েশনটা আমরা অনেক সময় অনেক ওয়ার্ডের আমরা শর্ট ফর্ম দেখতে পাই। তো এটা ফুল ফর্ম কি হবে? যেমন এই আমরা আরো দেখেছি যে প্যারাগ্রাফের উপরে আমরা যখন মাউসের কার্সার রাখি তখন ওইটার একটা অ্যাট্রিবিউট দেখেছিলাম, টাইটেল নামীয় অ্যাট্রিবিউট। তো আজকেও আমরা টাইটেল নামীয় অ্যাট্রিবিউটটা দিয়ে কাজ করব, কিন্তু অ্যাব্রিভিয়েশনের জন্য ভিন্ন ট্যাগ ইউজ করা হয়, সেটাই আজকে আমরা দেখব। যেমন ধরুন এখানে জিপি লেখা আছে। তো জিপি অর্থ কি আমরা জানি নিশ্চয়ই, যে গ্রামীণ ফোন, বিএল, আমাদের দেশীয় দুইটা মোবাইল অপারেটরের সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্ম। এখানে ফুল ফর্মটা আমরা যখন জিপি এর উপরে মাউসের কার্সার রাখবো তখন দেখাবে গ্রামীণ ফোন। যখন বিএল এর উপরে হাত বা কি বলে বিএল এর উপরে মাউসের কার্সার রাখবো তখন আমরা দেখতে পারবো বাংলা লিঙ্ক। তো এই কোডটাই আমরা অ্যাপ্লাই করব এবং এটা কিভাবে করা যায় সেটা আমরা দেখব এখন। তো এটাতে আমরা দোনোটাতে একটি টাইটেল নামীয় অ্যাট্রিবিউট যেটা আছে সেটা আমরা এখন দিব। আপনারা ইতিপূর্বে দেখেছেন কিভাবে অ্যাট্রিবিউট দিতে হয়, তো আমরা সেটাই অ্যাপ্লাই করতে যাচ্ছি। এবং বিএল এর ক্ষেত্রে ঠিক একই রকম। তো এটা আমরা ফাইলটা সেভ করি। সেভ করে আমরা ব্রাউজারে যাই, অথবা ফাইলটা আমরা ক্লিক করে নিয়ে আসি। দেখুন এখানে জিপি এবং বিএল লেখা আছে। এখন জিপির উপর মাউসের কার্সার রেখেছি, গ্রামীণ ফোন দেখাচ্ছে, বিএল এর উপরে রাখলে বাংলা লিঙ্ক দেখাচ্ছে। এখানে আমরা বিআর ট্যাগ ইউজ করে নেই। এখন আরেকটু কথা আছে, সেটা হলো এই কাজটা আমরা তো প্যারাগ্রাফে করতে পারতাম, কিন্তু প্যারাগ্রাফে না করে আমরা কেন abbr ট্যাগটা ইউজ করলাম? তো abbr ট্যাগটা এই কারণে আমরা ইউজ করলাম যে যারা এসইও তে কাজ করবেন তাদের কাজ সহজ হয় এবং ব্রাউজার চিনতে পারে, ব্রাউজার পড়তে পারে যে এটা একটা abbr ট্যাগ বা অ্যাব্রিভিয়েশনের জন্য নির্দিষ্ট করা হয়েছে এই ট্যাগটি। এটা সম্পর্কে আরো বহু কথা আছে। যারা এসইও জানেন তো ভালো কথা, যারা এসইও জানেন না এসইও কোর্সটা করে নেবেন। আমরাও ইনশাল্লাহ খুব শীঘ্রই
আমাদের এই চ্যানেল এবং পেজে আমরা এসইও কোর্সটা লঞ্চ করব। তো আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি কথা, সেটা হলো আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন। আমি খুবই সংক্ষিপ্ত আকারে ক্লাসগুলি দিচ্ছি, কারণ অনেকগুলো অনেক লম্বা হয়ে গেলে সেটা মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আমি ছোট ছোট করে ক্লাসগুলি নিচ্ছি, যাতে করে আপনারা আপনাদের প্র্যাকটিসগুলি খুব সহজে করতে পারেন। তো কথা আর বাড়াবো না, আশা করি আমাদের পাশে থাকবেন। যাদের বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাদেরকে নক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।